আসসালামু আলাইকুম। কানাডা ভিসার জন্য অবশ্যই বায়োমেট্রিক দিতে হয়। একটা বায়োমেট্রিকের মেয়াদ থাকে 30 দিন, বায়োমেট্রিক লেটারের। এখন 30 দিন শেষ, আমি বায়োমেট্রিক দিতে পারিনি। এখন কিভাবে বায়োমেট্রিক ইনস্ট্রাকশন লেটারের মেয়াদটা বাড়াবো, এক্সটেনশন কিভাবে করব? তো নর্মালি একটা বায়োমেট্রিক ইনস্ট্রাকশন লেটার 3 ফেজের হয়। একদম লাস্ট পেজে 3 নাম্বার পেজে চলে যাবেন। চলে যাওয়ার পরে এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া থাকে, যেমন এই বায়োমেট্রিক ইনস্ট্রাকশন লেটার মেয়াদ হচ্ছে 30 দিন। 30 দিনের মধ্যে আপনাকে দিতে হবে, এবং যদি আপনি না দিতে পারেন, 30 দিনের মধ্যে যদি আপনি না দিতে পারেন, অথবা আপনি আশঙ্কা করতেছেন যে আসলে আপনি 30 দিনের মধ্যে দিতে পারবেন না, তখন আপনাকে এটার ডেট এক্সটেনশন করতে হবে, অথবা নতুন একটা ইনস্ট্রাকশন লেটার নিতে হবে। এক্সটেনশন বলতে নতুন একটা বায়োমেট্রিক ইনস্ট্রাকশন লেটার আইআরসিসি থেকে নিতে হবে। এখন আইআরসিসিকে আমরা কিভাবে জানাবো বা এই কাজটা আমরা কিভাবে করব? তা আমাদের এখানে কিন্তু একটা লিঙ্ক দেওয়া রয়েছে। আপনি যদি খেয়াল করেন, এখানে একটা লিঙ্ক রয়েছে। আমরা এই লিঙ্কে ক্লিক করব। লিঙ্কে ক্লিক করার পরে সরাসরি আমাদেরকে আইআরসিসি ওয়েব ফর্মে নিয়ে আসবে। আইআরসিসি ওয়েব ফর্ম হচ্ছে একটা টুলস, যার মাধ্যমে অনলাইনে আইআরসিসির সাথে কথা বলা যায়, যোগাযোগ করা যায়। তা আমরা একটু নিচে আসব, আসার পর এখানে আপডেট অর আস্ক অ্যাবাউট ইউর অ্যাপ্লিকেশন, এখানে ক্লিক করব। দেন এখানে অনেকগুলো অপশন রয়েছে। আমরা নিচে গিয়ে আদার্স অপশনে চলে যাব। দেন কন্টিনিউ টু ফ্রম। দেন প্রথমে আমাদেরকে প্রশ্ন করেছে হু আর ইউ, আসলে আমি কে? আমি কি নিজে অ্যাপ্লিকেন্ট, আমি আবেদনকারী, নাকি আমি অন্য কারো আবেদনকারীর রিপ্রেজেন্টেটিভ, অথবা আমি যেমন আমার ভাইয়ের পক্ষে আমি আবেদনটা করতেছি, এমন কি না। তা আমি নিজে আবেদনকারী, তাই আমি এখানে আই অ্যাম দ্য প্রিন্সিপাল অ্যাপ্লিক্যান্ট। দেন কন্টিনিউ টু ফ্রমে চলে যাব। টেল আস অ্যাবাউট দ্য প্রিন্সিপাল অ্যাপ্লিক্যান্ট। আচ্ছা, প্রথমে পাসপোর্টের তথ্য অনুসারে আমাদেরকে ফার্স্ট নেম দিতে হবে। তো অনেকে তো মাত্র একটা নাম, তার রুবেল তার নাম, তখন সে কী করবে? তখন এখানে একটা চেকমার্ক করবে, ফার্স্ট নেমটা ব্লার হয়ে যাবে, এখানে এসে সে রুবেল লিখবে। দেন ভ্যালিড একটা ইমেল আইডি দিতে হবে। ইমেল আইডিটা আবার সেকেন্ড টাইম এখানে লিখে দিতে হবে। অ্যাপ্লিকেন্টের ডেট অফ বার্থ দিব, ইয়ার দিব, মান্থ দিব, ডে দিব। কান্ট্রি অর টেরিটরি অফ বার্থ, আপনি কোন দেশে জন্মগ্রহণ করেছেন, এখানে কান্ট্রির নেম রয়েছে, আপনি যেই দেশে জন্মগ্রহণ করেছেন তা দিয়ে দিবেন। দেন হোয়াট ইজ ইউর অ্যাপ্লিকেশন নাম্বার। বায়োমেট্রিক ইনস্ট্রাকশন লেটারের মধ্যে অবশ্যই অ্যাপ্লিকেশন নাম্বার রয়েছে, সেই অ্যাপ্লিকেশন নাম্বারটা আমরা এখানে লিখব। দেন হোয়াট ডিড ইউ অ্যাপ্লাই ফর, আপনি কেন আবেদন করেছেন, মানে কী ধরনের ভিসার জন্য আপনি আবেদন করেছেন, যেমন টেম্পোরারি রেসিডেন্স, যদি আপনি জব ভিসা বা ওয়ার্ক ভিসা হয়, আপনি আপনার ক্যাটাগরিটা দিবেন। হোয়াট অ্যাপ্লিকেশন ডিড ইউ সাবমিট, আচ্ছা এই টেম্পোরারির মধ্যে কী ধরনের ভিসা, টেম্পোরারি রেসিডেন্স ভিসা হতে পারে, ওয়ার্ক ভিসা হতে পারে, স্টাডি পারমিট হতে পারে, যেমন ধরুন আমি ওয়ার্ক পারমিটেরটাই দিলাম। দেন হোয়াট ইজ ইউর ইউনিক ক্লায়েন্ট আইডেন্টিফায়ার, অর্থাৎ আপনার ইউসিআই নাম্বারটা এখানে লিখতে হবে। হোয়াট কান্ট্রি অর টেরিটরি আর ইউ লিভিং ইন হোয়েন ইউ সাবমিটেড ইউর আচ্ছা, আপনি যখন আপনার অ্যাপ্লিকেশনটা সাবমিট করেছেন আইআরসিসিতে, তখন আপনি কোন দেশে ছিলেন? আপনি একজন বাংলাদেশি, কিন্তু আপনি যখন অ্যাপ্লিকেশন করেছেন তখন আপনি ছিলেন মালয়েশিয়া, তখন কিন্তু আপনাকে এখানে মালয়েশিয়ায় লিখতে হবে। হোয়াট ন্যাশনালিটি ইজ লিস্টেড অন দ্য পাসপোর্ট ইউ ইউজ টু অ্যাপ্লাই, আচ্ছা আপনার পাসপোর্টটা কোন দেশের, সেই দেশটা এখানে সিলেক্ট করে দিতে হবে। হোয়াট ইজ ইউর পাসপোর্ট নাম্বার, আপনার পাসপোর্ট নাম্বারটা লিখতে হবে। দেন হোয়াট ইজ দ্য ইস্যু কান্ট্রি, আচ্ছা আপনার পাসপোর্টটা কোন দেশে ইস্যু হয়েছে, বাংলাদেশ। হোয়াট ডিড ইউ সাবমিট ইউর অ্যাপ্লিকেশন, আচ্ছা আপনার অ্যাপ্লিকেশনটা আপনি কিভাবে আবেদন করেছেন, অনলাইনে করেছেন না পেপার বেস করেছেন, নাকি একটা ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার করেছেন? নর্মালি এটা অনলাইনে দিতে হয়। দেন মোস্ট ইম্পর্টেন্ট যে পয়েন্টটা, তা হচ্ছে যে আপনি নির্দিষ্ট সময়ের মধ্যে বায়োমেট্রিক দিতে পারেননি, কেন পারেননি তার ভ্যালিড রিজন এখানে লিখতে হবে। টোটাল রিজনটা লিখতে পারবেন আপনি 1500 অক্ষরে। সো এটা আপনাকে কেয়ারফুলি লিখতে হবে এবং ভ্যালিড যুক্তি দেখিয়ে একটা রিজন লিখবেন, একটা প্যারাগ্রাফ লিখবেন, এখানে আপনার সকল তথ্যগুলো দিতে পারেন। দেওয়ার পরে দেন আপনি এখানে আই হ্যাভ রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড দ্য অ্যাবভ ডিসক্লেমার, এখানে একটা চেক মার্ক করবেন। দেন রিভিউ ইউর রিকোয়েস্টে ক্লিক করবেন।
দেন আমরা আমাদের রিকোয়েস্টের রিভিউটা পেয়ে যাব। এটা এখনও সাবমিট করা হয়নি। আমরা নর্মালি এখানে আমাদের সকল তথ্যগুলো একবার রিভিউ করতে পারি। দেন ফাইনালি এটা হচ্ছে এক্সপ্লেন লেটার। এখানে আমি জাস্ট চ্যাট জিপিটি থেকে একটা কপি দিলাম। এটা কোনো ইনফরমেশন না, জাস্ট আপনাকে বোঝানোর জন্য যে এখানে মেইন ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে আপনার এই প্যারাগ্রাফটি। দেন আপনি সাবমিট ইউর রিকোয়েস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করলেই কিন্তু আপনার আপনার রিকোয়েস্টটা সাবমিট হয়ে যাবে এবং ইমেইলে আপনাকে একটা নোটিফাই করা হবে। এবং ফার্দার আপনি আপনার আইআরসিসি অথবা জিসিকে অ্যাকাউন্টটা চেক করবেন। সেখানে আপনাকে আইআরসিসি নতুন করে একটা বায়োমেট্রিক ইনস্ট্রাকশন লেটার দিয়ে দিবে। এভাবে আপনি আপনার বায়োমেট্রিক ইনস্ট্রাকশন লেটারের মেয়াদ চলে গেলে এক্সটেনশন করে নেবেন।